আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেও আগের দিনের মতোই অফিস থেকে বের হওয়ার পরেই জগন্নাথ ইউনিভার্সিটির সামনে বসেছিলাম প্রায় 20 মিনিটের উপরে হবে। এরপর পাঠা অ্যাপসে দুইটা রাইডার ছিল, বাট দুইটা রাইডই হচ্ছে বাসা গরম ওই সাইডে। আমি ওই সাইডটাতে আসলে যেতে চাচ্ছি না কোনোভাবেই, কেন যেন আমার ওইদিকে যাইতে টানে না, ওইদিকে যেতে ভালো লাগে না। তার জন্য ওয়েট করছিলাম অন্য কোনো দিকে ট্রিপ পাওয়ার জন্য। আর ওদিকে খোঁজখবর নিয়েছিলাম যে শ্যামলী রোডের দিকে রাস্তা খালি আছে। পরবর্তীতে এক ভাই আসলো, আমি হচ্ছে শ্যামলী যাবো, ওনাকে 200 টাকা দিয়েছিলাম, আমি যাবো না 150 টাকা বলে। কিছুক্ষণ পরে আরেক ভাই আসে, যাবে হচ্ছে গাবতলী। ওনাকে একেবারে ফিক্সড বলে দিছি। আড়াইশো টাকা। উনি বেশ কিছুক্ষণ নেগোসিয়েশনের চেষ্টা করে 200 টাকা 220 টাকা, বলছি এটা সম্ভব না। দেন উনি 250 টাকাতে রাজি হয়। যাবো হচ্ছে এখন গাবতলীতে, আর এই মুহূর্তে আছি রায় সাহেব বাজার মোড়, বা লোকাল অ্যাকসেন্টে যদি বলি সেটা রায় সাহেব বাজার মোড়। প্রচন্ড জ্যাম লেগে আছে। আমার মনে হয় গুলিস্তান পার হতে পারলে এই জ্যামটা থাকবে না। গুলিস্তান পর্যন্ত হয়তো বা জ্যামটা থাকবে। ওকে, এই জ্যামটা থেকে আগে বের হই, একটা এখন ক্যামেরা ভোগ করতেছে। ভাই কোন পাশে? হ্যাঁ, অবশেষে আল্লাহর রহমতে গাবতলীতে চলে আসছি। এখন হয়তো টার্মিনালের সামনে ওনাকে নামাই দিব, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে গিয়া গাবতলীতে আসার পরে এখন ইউটার্ন নেওয়া যায় না। আগে ছোট টুকটাক গ্যাপ ছিল মাঝখানে, ডিভাইডারের মাঝখানে, এখন ওই গ্যাপগুলো সব বন্ধ করে দিছে ঈদের আগে। যার কারণে ইউটার্ন নিতে হলে একেবারে এই যে এইখানে একটা ইউটার্ন আছে, এই ইউটার্নটা পার হয়ে যদি যাই তাহলে আলটিমেটলি একেবারে আমিনবাজার ব্রিজ পার হয়ে তারপরে ইউটার্ন নিয়ে আসতে হয়। এটা একটা সমস্যা। ওইখানে অনেক রাস্তা ঘুরতে হয়, আর যদি জ্যাম পড়ে মাশাআল্লাহ কোনো কথাই নাই। কই যাবেন? কই যাবেন? আমি থামবো কই আপনার লিয়া? হ্যাঁ রে ভাই, আল্লাহু আকবার। ভাই যে ভুল করছি ভাই জানে মোহাম্মদপুর কাজ আছে মনে হইতো না আমার মাদ্রাসা, তাহলে উম্মত আসা ভালো আছিল আমার। হ্যাঁ, সেকশন হয় না বাবার বাবা, হ্যাঁ সেকশনে আসা যেত না, ওদিকে আমি ঢুকতাম না ভাই। না আপনি না আমারই ওইগুলো জানা ছিল তাই বললাম। সেটা বলতে পারেন। বাবা বাজার থেকে যা গেল ভাঙতি নাই ভাই, 300 টাকা বা 250 টাকা। নাই ভাই 300 টাকা কোনো 50 টাকা দিই আপনাদের।
করে তারপর ফিল্ম নেবে আর হবে না। হইবে তো মনে হয় হইবে 500 টাকা 200 একটু হয়ে গেছে 250 230 টাকা 30 টাকা হয় নেন। সবসে দিবা ছিল না সবসে দেখে নাকি হ্যাঁ ভাই তাই বলে লইছিলাম চকচকা দেখা এখানে ভাজও দেরি টাকার ভিতরে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম দেখা যাবে না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা গাবতলাতে ওই যাত্রীটাকে নামানোর পরে আমি আমিনবাজার ব্রিজ পার হয়ে ইউটার্ন নিয়ে এসে সোজা টেকনিক্যাল মোড়ে এসে দাঁড়াই এবং সেখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম বাট কোনো ট্রিপ হচ্ছিল না দেখে আমি সরাসরি আগারগাঁও চলে আসি আগারগাঁও বেতার ভবনের সামনে এই রোডটা আসলে আমার জন্য একটা লাকি পয়েন্ট আমি সবসময় আমার কাছে মনে হয় তো এখানে এসে 15 মিনিটের মতো ওয়েট করার পর পরই দুইটা ট্রিপ আসে একটা আসে উত্তরাতে কিন্তু আমি ওইদিকে যাবো না উল্টা সাইডে এরপর আরেক ভাই আসে উনি যাবে হচ্ছে গিয়া ফকিরপুর তো পরবর্তীতে ওনার কাছে 220 টাকা চেয়েছিলাম বাট উনি একদম 150 টাকায় দিবে বেশি আসলে কোনোভাবে উনি দিবে না আমার কথা হচ্ছে ওনাদের আরও কলিগরা যাই আসে উনি জানে রেট কোনোভাবে বেশি দেবে না তো ওনার সাথে 150 টাকাতেই ফিক্সড হয় এখন আগেরগা থেকে চলে যাচ্ছে হচ্ছে ফকিরাপুল থেকে যদি ধুলাইপাড় জুরাইন ওইদিকে যদি কাউকে পাই নিয়ে যাবো আর না হয় চলে যাবো ওইখান থেকে সরাসরি আর ব্যাপার হচ্ছে আজকে যে দুইটা ট্রিপ নিয়েছি দুইটাই হচ্ছে গিয়ে কন্ট্রাক্টে একটা অ্যাপসে আসে নাই অ্যাপসে যেগুলো আসছিল বাসাবোর দিকেও প্রথমে দুইটা ঢুকছিল ওই দুইটাকে আর অ্যাকসেপ্ট করি নাই দুইটা ট্রিপ দিলাম এখানে পর্যন্ত দুইটাই হচ্ছে অ্যাপসে সরি ট্রিপে কন্ট্রাক্ট ট্রিপে এর আগেরটা ছিল হচ্ছে 250 টাকা এইটা 150 টাকা তাহলে দুই ট্রিপে মিলে হয়ে যাচ্ছে 400 টাকা বাজেটও মনে হয় প্রায় 10টার আশেপাশে 5-10 মিনিট কম বেশি হবে হয়তো না মোটামুটি 8টার পরে শুরু করেছিলাম 400 টাকা হয়েছে এই ট্রিপটা কমপ্লিট করলে 400 টাকা হবে তো যদি এইরকমটা হয় যে অফিসের পরে 2-2.5-3 ঘন্টা সময় দিয়ে যদি 400-500 টাকা যদি আসে কিছু বলে মনে হয় না আমার কাছে আর ম্যাক্সিমাম দেখবেন যে সন্ধ্যার পরে রাইড শেয়ারের জন্য যারা নামে তাদের বেশিরভাগই হচ্ছে চাকরিজীবী সন্ধ্যার পরে চাকরিজীবী লোকগুলাই আসলে বের হয় রাইড শেয়ার করার জন্য এই যে হয়তোবা বাসায় গেলে একটা মানুষ রিল্যাক্স হয়তো বা শুয়ে থাকতো ইউটিউবিং করতো ফেসবুকে স্ক্রল করতো সেটা না করে যদি 2 ঘন্টা রাস্তায় থাকলে যদি তার 300-400-500 টাকা যদি আসে তো এটা তো খারাপ কিছু বলে মনে হয় না আমার কাছে এবং এটা টোটালি একটা এক্সট্রা আর্ন এটা খুবই ভালো একটা ব্যাকআপ সাপোর্ট দিতে পারে
রাস্তাটার নাম শুনলে ভয় লাগতো, সেটা এরকম ছিল যে না এই রাস্তা যাওয়া যাবে না। কিন্তু এখন ব্যাপারটা এরকম হয়েছে যে রাস্তাটা ঢাকা শহরের মধ্যে আমার কাছে মনে হয় সবথেকে ফ্রি রোডগুলোর মধ্যে একটা, যেগুলো কোনো পূর্বে রাস্তা ছিল কিন্তু এখন ফ্রি হয়েছে। কিছু কিছু রোড যেমন আগে ফ্রি ছিল এখনও ফ্রি আছে, যেমন মিন্ট রোড, বিআইপি রোড, এই রোডগুলো আগেও ফ্রি ছিল এখনও ফ্রি আছে। কিন্তু এই রোডটার ভেতরে সবসময় জ্যাম লেগে থাকতো। একটা সময় ছিল যখন কোভিড পিরিয়ডে, তখন মানুষ ট্রল করতো যে করোনা মিরপুরে ঢোকার আগে শেরাপাড়ার জ্যামে 2 ঘন্টা আটকে থাকবে। আর এখন সেই রোডে মিরপুর 10-এ যেতে, আপনি যদি খামার বাড়ি থেকে মিরপুর 10-এ যেতে চান, আপনার সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগতে পারে বা 10 মিনিট। যদি নর্মাল স্পিডে বাইক চালান তাও হয়তো 10 মিনিট সময় লাগবে, বাসে 15-20 মিনিটের বেশি লাগে না। খুব চমৎকার একটা রোড। চলে যাচ্ছি এখন ফকিরাপুল যাই। এখন যাওয়ার পরবর্তীতে ওনাকে নামাই, দেন আবার ক্যামেরা ব্যাক করছি। এই যে বাসের পিছন দিয়ে সামনে দিয়ে 2 সাইড দিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ভাই। ওকে, তো এই ভাইরে অলরেডি নামায় দিছি ফকিরাপুল বাস কাউন্টারের এখানে, ইউনিকো বাস কাউন্টারের সামনে। এখন খুব একটা অপেক্ষা করবো না, অ্যাপসটাকে অন করে দিয়ে আস্তে আস্তে মুভ করতে থাকবো, যতটুকু সময় লাগে যাইতে জাস্ট। সো আগের 250 আর এই হচ্ছে 150, টোটাল মিলে হচ্ছে 400 টাকা এখনো পর্যন্ত হয়েছে। তো এখন আপাতত আরেকটা ট্রিপ পাওয়ার জন্য চেষ্টা করব, যদি পাই তো ভালো, না পেলে তো আসলে কিছু করার নাই। যদি ট্রিপ পাই তাহলে ওই ট্রিপের আপডেট নিয়ে আবার ক্যামেরার সামনে ব্যাক করব, আর না হয় এন্ড ক্লোজিং নিয়ে আবার ব্যাক করছি আমি। ফকিরাপুলের ওই যাত্রীটাকে নামানোর পরে ফকিরাপুল থেকে নটরডেম কলেজ পর্যন্ত এই রাস্তাটুকুর মধ্যে অনেকটা সময় অপেক্ষা করছিলাম, বাট কোনো ট্রিপ পাইনি আমি, যার কারণে আজকে আর ট্রিপের জন্য মোটামুটি আশা ছেড়ে দিয়েছি। অনেকটা সময় বলতে খুব বেশি সময় অপেক্ষা করছি বিষয়টা এরকম না, 5-7 মিনিটের মতো একটু অপেক্ষা করছিলাম, স্লো বাইক ড্রাইভ করে আসছিলাম। কিন্তু ট্রিপ যেহেতু পাই নাই, তখন চিন্তা করলাম যে রাতও অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে। সো আজকের জন্য আর রাস্তায় থাকবো না, প্যাক আপ করে বাসার দিকে চলে যাই, এই চিন্তা ভাবনা থেকেই এখন মুভ করছি। সো আজকে এখনো পর্যন্ত এন্টায়ার আর্নিং দাঁড়াইলো টোটাল 400 টাকা 2 ট্রিপের এগেনস্টে। সময় গেল প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো।
তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। অফিসের পাশাপাশি আসলে এটা খারাপ না, এটা যদি একটা জব থাকে, জবের পাশাপাশি টুকটাক যদি সুন্দর করে করতে পারেন। কারণ বর্তমানে যে পরিমাণ রোদ পড়ে সারাদিন, মানে দিনের বেলা করাটাও ডিফিকাল্ট, যারা দিনে করে তারাই বোঝে রাইড শেয়ার করাটা কতটা ডিফিকাল্ট দিনের বেলা এই হিটওয়েভের মধ্যে। সন্ধ্যার পর অন্তত গরম থাকলেও গরমের পরিমাণটা একটু কম থাকে, এবং তার পাশাপাশি রোদটা থাকে না। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা। আর রাত যত বাড়তে থাকে রাস্তার যানজট ততটাই কমতে থাকে, এটা একটা খুব ভালো পয়েন্ট, প্লাস পয়েন্ট। সো আজকে এই পর্যন্তই রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।